মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। শত্রুরা এলেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রতিরোধ করার মন্ত্র নিয়েই সেনাবাহিনীতে যোগ দেন। সেই সেনাবাহিনীর চরিত্রে এই প্রথম বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, আর যেন তেন কারোর চরিত্র নয়, মেজর সিনহা, যাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেছিলেন ওসি প্রদীপ এবং লিয়াকত। সেই মেজর চরিত্রে এবার মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খান এখন তার ছোট পুত্র বীরকে নিয়ে মনের আনন্দে যুক্তরাষ্ট্রে ডিজনি ওয়ান্ডারল্যান্ডে সময় কাটাচ্ছেন। সাথে রয়েছেন তার এক্স ওয়াইফ বুবলি। আর কি ঘটনার কি সিনেমা আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের, সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন। দেশ মাতৃকা, দেশ মা। নিজের একটি মা আছে, তারপর দেশও তো আমার মা। সেই মাকে রক্ষা করার জন্যে, রক্ষা করার মন্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য। সেখানে যোগ দিয়েছিলেন মেজর সিনহা। যোগ দিয়ে মেজর পদে দারুণ এক ক্যারিয়ার নিয়ে চাকরি করছিলেন। 2018 সালে তিনি অবসর নিলেন সেনাবাহিনী থেকে, কারণ তাকে প্রকৃতি টানে। তার ইচ্ছা দেশ বিদেশে ভ্রমণ করবেন তিনি, কিন্তু শৃঙ্খলিত জীবনে সেটি করতে পারছিলেন না। তিনি চিন্তা করলেন কি করবেন। মেজর সিনহা চিন্তা করলেন কি করলে সারা পৃথিবীতে মনের আনন্দে ঘুরে বেড়ানো যায়। তিনি চিন্তা করে বের করলেন তাহলে ভ্রমণ বিষয়ক ভিডিও বানানো যাক। ভ্রমণ বিষয়ক ভিডিও সারা পৃথিবীতে এখন খুবই জনপ্রিয়, ইউটিউব ফেসবুকে খুবই জনপ্রিয়। তিনি সঙ্গী করলেন আরও দুজনকে, একজন হচ্ছে সিফাত, অন্যজন শিপ্রা। এই দুজনকে সঙ্গী করে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। তার আগে চোখ ফেরানো যাক কক্সবাজারের টেকনাফে। কি ঘটছিল তখন আমরা তামিল, তেলেগু, হিন্দি সিনেমাতে দেখতে পাই। একজন দুর্বৃত্ত ওসি, তাদের চেহারা, তাদের আক্রমণ, মানুষের প্রতি তাদের যে নিষ্ঠুরতা, তার চেয়েও কঠিন হয়ে উঠেছিল এই ওসি প্রদীপ। ওসি প্রদীপ 2018 সালের 20 অক্টোবর মহেশখালী থেকে টেকনাফে বদলি হয়ে এলেন। বদলি হয়ে এসে তিনি টার্গেট করলেন মাদক নির্মূল করবেন। আসলে কি তার উদ্দেশ্য ছিল মাদক নির্মূল করা? না, সাধারণ জনগণকে পিষে মেরে তাদেরকে নির্মূল করা। তিনি টার্গেট করলেন মাদক ব্যবসায়ীদেরকে, তিনি টার্গেট করলেন সচ্ছল পরিবারের যে সমস্ত নিরীহ মানুষ আছে তাদেরকে। তিনি একটি টিম গঠন করলেন তার সোর্সদের নিয়ে এবং তার টিমের আরও যে সমস্ত সদস্য ছিল এরকম পুলিশ সদস্যদের নিয়ে। তিনি মাদক মামলায় ফাঁসাতে থাকলেন সাধারণ মানুষদেরকে এবং ক্রসফায়ারের নামে এই মাদকের মিথ্যা মামলা দিয়ে সাধারণ পরিবারের যে নিরীহ মানুষ ছিল তাদের নামে মামলা দিতেন এবং মধ্যস্থতা করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। যদি কেউ টাকা দিতে রাজি না হতো কিংবা টাকা দিতে না চাইতো, তাহলে এই ওসি প্রদীপ তাদেরকে মাদক মামলায় ফাঁসাতেন, না হলে ক্রসফায়ার দিয়ে তাকে শেষ করে দিতেন। ওসি প্রদীপ 33 মাস এই টেকনাফে ছিলেন, তার মধ্যে 106 ক্রসফায়ারে 175 জন মানুষকে হত্যা করেছেন। মাদক নির্মূলের নামে তিনি কিন্তু পদকও পেয়েছিলেন, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকও তিনি পেয়েছেন। এই হচ্ছে ওসি প্রদীপ, একের পর এক মামলা দিচ্ছেন আর নিরীহ মানুষ তার অত্যাচারে আমরা দেখতে পাই হিন্দি কিংবা তামিল সিনেমাতে। এই সমস্ত দুর্বৃত্ত ওসিদের তাদের আচরণ, নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা দিয়ে তিনি সাধারণ মানুষদেরকে একদম তটস্থ করে রাখতেন। কেউ ভয়ে তার বিপক্ষে মুখ খুলতে পারতেন না। আসলে পাপ
বাপকেও ছাড়ে না, ওসি প্রদীপকেও সেই পাপ ছাড়বে না। ছাড়বে কেন? এবার চোখ ফেরানো যাক মেজর সিনহার দিকে। 3 জুলাই 2020 তিনি 2 সঙ্গী শিপ্রা এবং শিপাতকে নিয়ে তিনি রওনা হলেন কক্সবাজারে যেয়ে তিনি হিমছড়িতে গেলেন। সেখানে নীলিমা রিসোর্টের একটি কটেজে 7 তারিখে রুম বুকিং দিলেন। তারপর চমৎকার লোকেশন, চমৎকার পরিবেশ, কক্সবাজারের টেকনাফের যে সমস্ত সুন্দর সুন্দর লোকেশন আছে সেখানে তিনি ভিডিও করতে শুরু করলেন। কিন্তু মানুষের মনে যে শান্তি নেই, মানুষ কিছু একটা বলতে চায়, তাকে পেয়ে মানুষ তার আগল খুলে দিল। তিনি ভিডিও ধারণ করতে শুরু করলেন। তিনি গিয়েছিলেন ভ্রমণ বিষয়ক ভিডিও বানাতে, কিন্তু শুরু করলেন অপরাধ বিষয়ক ভিডিও। মানুষ তাদের মনের আগল খুলে কথা বলতে শুরু করলেন মেজর সিনহার কাছে। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান তার কাছে মনের আগল খুলে, একদম মনের দরজা খুলে কথা বলতে শুরু করলেন। এতদিন তারা তটস্থ ছিলেন ওসি প্রদীপের ভয়ে। কেউ কিছু বললেই হয় মাদকের মামলায় ফেঁসে যেতেন, না হলে পারে ক্রস ফায়ারে। সেই মেজর সিনহা একে একে সমস্ত ভিডিও, সমস্ত নথি সংগ্রহ করা শুরু করলেন। আর এই কথা সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছলো প্রদীপ এবং লিয়াকতের কানে। তারা মেজর সিনহাকে সরাসরি এসে থ্রেট করলেন, তুমি মেজরই হও আর যেটাই হও, তুমি অবসরপ্রাপ্ত মেজর, তোমাকে কিন্তু ছেড়ে দেব না, তুমি এই ভিডিও বানানো বন্ধ করো। কিন্তু মেজর সিনহা তিনি তো ব্রত নিয়েছেন দেশকে রক্ষা করার। সেই ব্রতর একটি দায়িত্ব তিনি পেলেন, একটি সুযোগ তিনি পেয়েছেন দেশ মাতৃকার জন্য কাজ করার। সেই সুযোগ তিনি হাতছাড়া করতে চাইলেন না। তিনি তার মতো করে ভিডিও বানাতে শুরু করলেন। এদিকে সোর্স দিয়ে ওসি প্রদীপ তাকে রাত্রে ডাকাত সাজিয়ে তাদের 3 জনকে হত্যা করার চেষ্টা করলেন। সেখানে ব্যর্থ হলেন এই ওসি প্রদীপ। তারপরেও তিনি পিছু ছাড়লেন না। একের পর এক মেজর সিনহা সমস্ত সত্য ঘটনা তার ক্যামেরাতে তুলছেন, ভিডিও করছেন। আর ওসি প্রদীপের পা কেঁপে যাচ্ছে, তার আসন নড়ে যাচ্ছে, তার অন্যায় সামনে চলে আসছে। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। 31 জুলাই রামুতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠান, সেখানে তিনি লিয়াকতকে বললেন যে মেজর সিনহা সম্পর্কে আর চুপ করে থাকা যাবে না, তুমি অ্যাকশানে যাও, তার জীবন নিয়ে নাও। তারপরেই বাহার ছড়াতে 31 ডিসেম্বর রাত 9টা 15 থেকে 25 এই সময়টাতে মেজর সিনহাকে ক্রস ফায়ারের নামে গুলি করে একের পর এক উপর্যুপরি গুলি করে হত্যা করলেন লিয়াকত। আর নির্দেশদাতা ছিলেন সেই ওসি প্রদীপ। লিয়াকত তিনি একজন ইন্সপেক্টর আর ওসি হচ্ছে এই প্রদীপকে ফোন করে লিয়াকত জানালেন যে গুলি করে শেষ করে দিয়েছি, তিনি এখনও বেঁচে আছেন, হাসপাতালে নেব কিনা। তিনি বললেন না, হাসপাতালে নেওয়া চলবে না, তাকে মরতে দাও। মরে গেল। মেরে ফেলা হলো বাংলাদেশের একজন সাহসী দেশপ্রেমিক মেজর সিনহাকে। এই ওসি প্রদীপ মেরে ফেললেন। মৃত্যুর 20 সাল পেরিয়ে 25 সালে এসে সাকিব ফাহাদ নামে একজন তরুণ তার অনুপ্রাণিত হয়ে ট্রু ইভেন্টস, সত্য ঘটনা অবলম্বনে, সরাসরি এই ঘটনা নয় কিংবা সরাসরি এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সিনেমা নির্মাণ করবেন এবার। আর সেই চরিত্রে, সেই মেজর সিনহার চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। 26 বছরের যে দীর্ঘ সিনেমার কেরিয়ার, সেখানে তিনি কখনোই সেনাবাহিনীর ভূমিকা অভিনয় করেননি। এই প্রথম মেগাস্টার শাকিব খান হাজির হবেন, সেটি বলেছেন এই পরিচালক, যিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। উৎসব সিনেমার সঙ্গেও জড়িত ছিলেন, নির্মাণের সঙ্গে ছিলেন এই সাকিব ফাহাদ। তিনি বলেছেন যে এটি সত্য ঘটনা অবলম্বনে একটি দেশপ্রেমিকের ছবি, যেখানে অ্যাকশান থাকবে, থ্রিলার থাকবে, প্রেম থাকবে, রোমান্স থাকবে, ভালোবাসা থাকবে। তবে শুটিং হবে দেশের বাইরে, থাইল্যান্ডে এবং বাংলাদেশে, এবং সেখানে ক্রু হিসাবে কাজ করবে টেকনিশিয়ান, যে সমস্ত ক্রু আছে টেকনিক্যাল ক্রু হিসাবে কাজ করবেন। তামিল তেলেগুতে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করে তারা। আর মেগাস্টার শাকিব খান এখন ডিজনিল্যান্ডে তার ছোট পুত্র বীরকে নিয়ে মধুর সময় পার করছেন। এবার কিন্তু তিনি ভুল করলেন না, বুবলির সঙ্গে ছবি দিলেন না, দিলেন শুধু তার পুত্র বীরের সঙ্গে। বীর মিকি মাউসের সামনে দাঁড়িয়ে আছে ডিজনি ওয়ান্ডারল্যান্ডে, পিতা পুত্র দুজনকে জড়িয়ে ধরে দারুণ সব ছবি দিয়েছে। বুবলি অবশ্য তার ফেসবুক পেজে এই ছবি দিয়েছে, কিন্তু এবার আর নিজের ছবি প্রকাশ করেননি, কারণ মেগাস্টার শাকিব খান নিশ্চয়ই তাকে সাবধান করে দিয়েছে। ওসি প্রদীপ, তার কি হয়েছে এটি তো আপনাদের জানতে ইচ্ছা করছে। তিনি এখন ফাঁসির আসামি হিসাবে তার
বিচারের অপেক্ষায় আছে, তার বিচার কাজ শেষ হবে এবং দেশবাসী চায় মেজর সিনহার হত্যার অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হোক। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানে থাকুন না কেন, বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিও এবং শান্ত লস্করের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।